الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين شكرا يا مرشد البرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्लें पाक में हैं बाचा बाचा नूरी का तू ही आईने नूर तेरा सबे घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना সৃষ্টি করে সবাই বলে আজি কে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করি দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না জোরে বলে ঠিক কিনা আমরা চাইবো একজনের কাছে তিনি কে আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমাদের ইজ্জতের মালিক কে সকল ক্ষমতার মালিক একজন তিনি কে রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় চলো নারী হাছানি যত আসুন
চলো নারী হাচানি যত আসুক পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহরই প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা। এই দিদার কোথায়? গাড়ির এখানে দুষ্টুমি করে কে? পোলাবাইন ইয়াতে আয়নাতে লাড়াছাড়া করে। মহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করি। আমি অনেক দূর থেকে এসেছি, আমি চাঁদপুর থেকে আসিনি, আমি আসছি চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রাম থেকে আসতে এত কষ্ট হয়নি, আপনাদের এই ফুসুরাম থেকে এখানে আসতে যে কষ্ট হয়েছে। তারপর আনাইছে কে? আনাইছে কে? আমি নিজের ইচ্ছায় আসছি? আমি যে আজকে এখানে আসবো আমি নিজেও জানি না, আল্লাহর ইচ্ছা। এখানে বসবেন, নিয়ত করে বসবেন। আপনাদের এলাকার নাম কি? দক্ষিণ কাউতলী। এই দক্ষিণ কাউতলীতে বসার জায়গার অভাব নাই। ঘরে আছে, বাইরে আছে, টঙের দোকানে আছে, আবার মাহফিলও আছে। হিসাব করবেন কোন জায়গায় বসলে সওয়াব আছে, ঠিক কিনা? কোথায় বসলে আপনার সওয়াব হবে, কোথায় বসলে আল্লাহ রাজি হবে, কোথায় বসে থাকলে আল্লাহ খুশি হবে, চিন্তা করবেন, বিবেককে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিবেকওয়ালা হন, আকলওয়ালা হন। বিবেক নাই যার, তার কিচ্ছু নাই। আল্লাহ ভিতরের মধ্যে একটা বিবেক দিছে। আপনারা এখানে নিচে বসছেন, কি ঘরে মনে শেয়ার নাই? আসেনি? সোফা আছে, খাট আছে না? তো নিচে কেন বসছেন? হুজুর এখানে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে বসেছি। নিচে বসানোর মালিক কেউ না, আল্লাহ। আমি এখানে বসেছি আমার ইচ্ছাই না, আল্লাহর ইচ্ছা। এই জন্য এলাকায় অনেক বসার দোকান আছে, চায়ের দোকান আছে, টঙের দোকান আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এখানে যারা বসেছেন কবুল করেছি বিদায় টঙের দোকান, চায়ের দোকান, ঘর বাড়ির আরামায়েশ ছেড়ে আপনারা এখানে বসে আল্লাহর দরবারে কবুল হয়েছেন। সুবহানাল্লাহ। যেন বেশিক্ষণ কষ্ট দিব না, আমি মুসাফির মানুষ, বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। বসবেন, বসার পরে যদি চিন্তায় আসে না বসাটা ঠিক হয়েছে তাহলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। মুহাব্বতের আওয়াজে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মুখ মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো বহু দূরে মুখ মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলি আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত ফেনী জেলার এই পরশুরাম থানার দক্ষিণ কাউতলী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আবুল হাসান মামুন সাহেব, বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন আহমদী সাহেব, আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাসান সাহেব সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, মা বাবার প্রেমিক, দেশ প্রেমিক, আমার আশেক রসুল, সুন্নি মুমিন মুসলমান, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথম ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আজ আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে এই কনকনে ঠান্ডার মাঝে কম্বলকে দূরে ঠেলে দিয়ে যে রবের প্রেমে আমরা যে রবের মাহফিলে এসেছি, বসেছি, ওই রবের শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে দিল খুলে মহাব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। এই ফুলাবাইন গুলা কি জীবনে গাড়ি দেখে নাই? আজীব বাত। নাহিদ দিদার কোথায়? গাড়ির সামনে আছে। ইমানদাররা বসছে না এখানে? শয়তান পাগল হয়ে গেছে, ঠিক নেই? যখন ইমানদাররা বসে আল্লাহ নবীর প্রেমে, তখন শয়তানের মাথা গরম হয়েছে। কারণ এলাকার মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনলে অনেকের ভাল লাগে না। শয়তান চাই সবসময় ডিস্টার্ব করতে, শয়তান চাই সবসময় মানুষকে আল্লাহর পথে না শয়তানের রাস্তায় পরিচালিত করতে, ঠিক না? এই জন্য আমরা আল্লাহকে মানবো না শয়তানকে মানবো? তিনবার চিৎকার দিয়ে বলি আল্লাহ 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 আল্লাহ। আমরা গোলাম কার? বান্দা কার? ইবাদত করব কাকে? লক্ষ কোটি দুরূদ ও সালামে নজরানা পেশ করছি আর কি নামেদার তাজেদের মদিনা, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি হচ্ছেন আমাদের ঈমান, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নবী আরবী, নবী মক্কি, নবী মাদানী, নবী হাশিমি, নবী কুরাইশি, যিনি আল্লাহর পক্ষ থেকে আটখানা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালামের নাজানা পেশ করে সকলে একই সাথে চিৎকার দিয়ে মুহাব্বতের আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না যুবক ভাই, একজনে পাঁচজনের সমান আওয়াজ দিয়ে নবীর মহব্বত নিয়ে, নবীর প্রেম নিয়ে, নবীর জজবা নিয়ে মহব্বতের আওয়াজে ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসি, চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? নবীর আদর্শ চরিত্র চাই কি চাই না? আবার উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? এখানে কি আসছেন, বসছেন দুনিয়ার কাউকে খুশি করার জন্য? দুনিয়ার কোন রাজা, বাদশা, এমপি, মন্ত্রীকে খুশি করার জন্য? দুনিয়ার কোন শিল্পপতি, প্রভাবশালী, বিত্তশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা কোন নেতাকে খুশি করার জন্য? আমরা এখানে বসেছি শুধুমাত্র আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। ছিল্লা বলে ঠিক কি না? আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে, তারাই আসবে, তারাই বসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার আল্লাহ এবং নবীর প্রেম মহব্বত আছে, ঠিক কি না? লক্ষ কোটি বেঈমান আর একজন ইমানদার সমান। এই আখিরি জামানা ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় মানুষ এখন ভালো কাজ পছন্দ করে না। এই জামানায় মানুষ এখন কোরআন হাদিস পছন্দ করতে চায় না, কারণ মানুষের কানের মধ্যে শয়তান প্রস্রাব করেছে, অনেকের চোখের মধ্যে শয়তান প্রস্রাব করেছে, অনেকের কলমের মধ্যে শয়তান প্রস্রাব করেছে। দেখো এই দক্ষিণ কাউতলীর যুব সমাজ দুনিয়ার কোন নাচ গানের আয়োজন করে নাই, দুনিয়ার কোন খেলাধুলার আয়োজন করে নাই, তারা আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, নবীর মিলাদ সাজিয়েছে, ঠিক কিনা?
চাইলে অনেক কিছু করতে পারতো তারা, অনেক কিছু করার সুযোগ যুবকদের আছে, শরীরে শক্তি আছে, পকেটে টাকা আছে, চাইলে একটা নাইট টুর্নামেন্ট দিতে পারতো। পারতো কি পারতো না? চাইলে গায়িকা এনে, নায়িকা এনে, গায়ক এনে এলাকার মধ্যে নাচ গানের আয়োজন করতে পারতো। তখন হয়তো অনেকের সমস্যা হইতো না। যখন এই এলাকার মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা ব্যবস্থা করে তখনই অনেকের চুলকানি শুরু হয়ে যায়। মনে রাখবে, যে এলাকায় আল্লাহর কোরআনের মাহফিল হবে সেই এলাকায় আল্লাহর রহমত নাজিল হবে। যে এলাকায় রাসূল পাকের হাদিসের আলোচনা হবে সেই এলাকায় আল্লাহর নিয়ামত নাজিল হবে, সেই এলাকায় বরকত নাজিল হবে। ও আমার আশিক রাসূল সুন্নি ভাইরা, আমরা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর করুণা, আল্লাহর নিয়ামত আমরা চাই কি চাই না? এই জন্যই মাহফিল আয়োজন হয়েছে। মারহাবা। কষ্ট পাইছেন? আমার ভিতরে অনেক কষ্ট আছে, কষ্ট নিয়ে আপনাদের মাহফিলে আসছি। এখানে আসছি তামাশা করার জন্য নয়, এখানে আসছি নাচানাচি লাফালাফির জন্য নয়। একটা মিশন নিয়ে এসেছি, একটা টার্গেট নিয়ে এসেছি। হুজুর টার্গেট কি? আপনার আবার মিশন কি আমাদের এলাকায়? এটা আমার ব্যক্তিগত মিশন না, এটা কোরআনের মিশন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, সমাজকে বাঁচাও, এলাকাকে বাঁচাও, দেশবাসী সকলে জাহান্নামের আগুন থেকে বেঁচে একই সাথে তোমরা জান্নাতে যাও। চলে বলে সুবহানাল্লাহ। আমাদের শেষ গন্তব্য হতে হবে জান্নাত। রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে চাইলে জান্নাতের কাছে দরকার আছে না? নেই? জান্নাত চাইবে কিন্তু কাজ করবেন জাহান্নামে, হবে না। হুজুর আমি জান্নাত চাই, নামাজ পড়েননি, কোদারে কাছেও নাই। হুজুর আমি জান্নাত চাই, মসজিদে যাননি, সপ্তাহে 2 রাকাতের জন্য শুক্রবারে। হুজুর আমি জান্নাত চাই, ভালো কথা। মা বাবাকে মানোনি, না মা বাবার সাথে গালি ছাড়া কথাই বলতে পারি না। হুজুর আমি জান্নাত চাই, ভালো। সত্য বলিনি, মিশা কথা ছাড়া কথাই বাইরে না। হুজুর আমি জান্নাত চাই, নবীর সুন্নত মানুনি, না হুজুর দিনে 4-5 প্যাকেট বিড়ি টানি। হুজুর আমি জান্নাত চাই, আচ্ছা ভালো। পবিত্র থাকুনি, না রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় মুতি দেই। এটা কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? কাজ জাহান্নামের, আবার মুখ দিয়ে চাই জান্নাত। এটা হচ্ছে মুনাফিক, ঠিক কি না? মুখে ভিতরে, কাজে কর্মে আরেক, এটা হচ্ছে মুনাফিক, ঠিক কি না? যারা জান্নাত চায় তারা জান্নাতের কাজ করতে হবে। যারা জান্নাত চায় তারা আল্লাহকে মানতে হবে, আল্লাহর অনুগত্য করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহর জিকির করতে হবে, নবীর আদর্শ মানতে হবে, নবীর চরিত্র মানতে হবে। তারাই হচ্ছে জান্নাতি, ঠিক কি না? 24 ঘন্টা ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুলি, চা খাইবেন, বিড়ি টাইনবেন, আর ফান সাবে সাবে গীবত করবেন। আপনি বুঝি জান্নাতি? আপনি হচ্ছেন জিন্দা জাহান্নামী। বাংলাদেশে একটা পার্লামেন্ট আছে ঢাকাতে। কোথায়? সংসদ ভবন দেখেন না? বইয়ের মধ্যে আমরা পড়ি নাই, টিভিতে দেখিনি। সংসদ ভবন, এখানে কি হয়? বাংলাদেশের সকল সিদ্ধান্ত হয়। ঢাকাতে পার্লামেন্ট আছে, দেশের সকল সিদ্ধান্ত হয়। আবার এলাকার মধ্যে একটা পার্লামেন্ট আছে, টঙের দোকান, কিনা চা দে দিছে, বিড়ি দে দিছে, ফান্ডা দে, জর্দা বাড়াই দিছে, ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুলে 2 ঘন্টা চা পাইতেছে আর গিবত করতেছে। আরে পরিবর্তন হন না বাবা আপনি। দুনিয়াতে তো আপনি এমনি এমনি আসেন নাই, পাঠাইছে কে? আল্লাহ। এগুলা করার জন্য না। আপনার কাজ কি এটা ছিল? আরে জবাব কি দিবেন? জবাবটা কি দিবেন আপনি আল্লাহর দরবারে? আপনার কি ভয় নাই? আপনি এত বড় হিম্মতওয়ালা হয়ে গেছেন, এত সাহসী, এত ক্ষমতা, এত বাহাদুরি। অনেকে যখন পকেটে টাকা হইলে সালাম দিলে জবাবও দেয় না। সালাম দে আসসালামু আলাইকুম, জবাব দে মাথা লড়াই, মাথা লড়াই, মাথা লড়াই আছে না? আরে বাবা সালাম দিলাম, মাথা কেন লড়ান? কম পকেট গরম, বিল্ডিং আছে, ফুলা 2টা বিদেশে, সরকারি চাকরি করে, জায়গা আছে, ব্যবসা আছে, সব আছে। আইকা তুলে সালাম দে, তুই আমারে সালাম দিবি। নাউজুবিল্লাহ কই না? আরে আল্লাহ বলে
বান্দা তোর আর কি টাকা হইলো, তোর আর কি ক্ষমতা হইলো, তোর আর কি টাকা পয়সা হইলো? তুই কি জানিস না তোর চাইতে বেশি ক্ষমতা দুনিয়ার জমিনে দেখাইছিল ফেরাউনে? আমি আল্লাহ মূর্তি বানায় রাখছি, মানুষ দেখে আর জুতা মারতে চায়। ঠিক কিনা, ঠিক কিনা? তোর চাইতে বেশি ক্ষমতা দেখেছিল নমরুদে, আমি আল্লাহ ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে তারে ধ্বংস করে দিছি। তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল আবু জাহেলে, আবু লাহাবে, উতবা, সাইবা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বানাইছি। এই জন্য ক্ষমতা দেখানো যাবে, অহংকার করা যাবে? আল্লাহ বলে বান্দা সব সহ্য করতে পারি, কোন বান্দার অহংকার আমি সহ্য করতে পারি না। অহংকার হচ্ছে আমি আল্লাহ রহমতের চাদর। আর যে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিনে বসে বসে অহংকার করবে, সে যেন আমি আল্লাহ রহমতের চাদর নিয়ে টানাটানি করে। আর যে আমি আল্লাহ রহমতের চাদর নিয়ে টানাটানি করবে, ওই বান্দাকে আমি মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহু আকবার বলে না? এই জন্য বিনয়ী হয়ে যা, নরম হয়ে যা, সৎ হয়ে যা। রাগ, গুসা, অহংকার, তাকাব্বুরি, মাতাব্বরি গুলো ছেড়ে দে। আল্লাহ বলে বান্দা কোন দুনিয়াতে তুমি মাতাব্বরি করছো, কোন দুনিয়াতে তুমি তাকাব্বুরি করছো, কোন দুনিয়াতে তুমি মাতাব্বরি করছো, সরদারি করছো, অহংকার করছো, পেশি শক্তি দেখাচ্ছ, বংশের শক্তি দেখাচ্ছ, টাকার গরম দেখাচ্ছ? তুমি কি জানো না আমি এমন এক দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি যেখানে যাওয়ার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম না। আরে বাবা, যাওয়ার সিরিয়াল আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যায়নি, বাবার কাছে ছেলের লাশ উঠেনি, বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়নি, বন্ধুকে ফেলে বন্ধু চলে যায়নি। কখন কার ঘন্টা বেজে যাবে কেউ জানি না। এখানে মনে অনেকে জানে, সে এমন কেউ আসেননি হুজুর কালকে পর্যন্ত আমি বাসি থাকবো, আপনারা ইসলামে সাইন দিব, আসেননি কেউ? হুজুর চিন্তা করেন না, আগামী শুক্রবারও আমি মসজিদে যাই, নামাজ পড়ে জিলাপি খামো, টেনশন নিয়েন না। কেউ আছেন এখানে? এখানে কারো মিয়াদ নাই, সবাই মিয়াদ ছাড়া, কারোই মিয়াদ নাই। দোকানে যায় আবার বিস্কুটের প্যাকেটে মিয়াদ টুকাই, দোকানে যায় পাউরুটি মিয়াদ টুকাই, কে টুকাইতেছে যার নিজেরও মিয়াদ নাই। ঠিক কিনা, ঠিক কিনা? মিয়াদ ছাড়া মানুষ, মিয়াদ ছাড়া আপনি, আপনার নিজের মিয়াদ নাই, তারপর আপনি মিথ্যা বলছেন। আপনার মিয়াদ নাই তারপর গীবত করছেন, আপনার মিয়াদ নাই তারপর অহংকার করছেন, আপনার মিয়াদ নাই তারপর তাকাব্বুরি করছেন, আপনার মিয়াদ নাই তারপর আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনার মিয়াদ নাই তারপর আল্লাহ নাফরমানি করছেন, আপনার মিয়াদ নাই তারপর মা বাবার সাথে বেয়াদবি করছেন। মনে রাখবেন আল্লাহ একদিন এই হিসাব কাল হাসরের মাঠে নিবে। ঠিক না? কোথায় আছি আমরা? বাড়তেছি এই তালে চলবে, এই যে চুলগুলা সাদা হয়েছে, দাড়িগুলা সাদা হয়েছে, একসময় কালো ছিল, ছিল নি বাবা? মনে পড়ে না কালো যখন ছিল? আবার যখন দাড়ি ছাড়া চেহারাটা ছিল তখনও মনে পড়েনি? পরে কিন্তু দুনিয়ার সকল শক্তি যদি চায়, আপনাকে কি আবার সেই সময় নিতে পারবে? সুযোগ আছে? তো যাদের চুল দাড়ি এখন কালো তাদের মনে সাদা হইতো না, হইতো না মনে, চলাফেরে তো বাপ সবে তো মনে হয় যে না হুজুর এটি কইেন না, যে তালে আছে এই তালে চলতে দেন। শরীর গরম, পকেট গরম, মাথা গরম, গরমের উপর চলতেছে সবাই। কোথায় হক হালালি, কোথায় নম্রতা, কোথায় বান্দেগি, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় আউলিয়া কেরাম? কিচ্ছু নাই, শুধু খানা, ঘুম, সংসার, বাজার, ব্যবসা, আড্ডা, শেষ। দুনিয়া থেকে কি খালি হাতে যেতে হবে? দুনিয়া থেকে কি আপনি কবর যাবেন খালি হাতে? কিন্তু আপনি তো খালি হাতে রওনা দিচ্ছেন। কোন হুজুর কেমনে কইছেন? আর নামে ভূমি অফিসে জায়গার দলিল আছে তো? হুজুর আই কই খালি রেজিস্ট্রি অফিসে যান, আর নামে হেবা আছে, খতিয়ান আছে, আরএস আছে, বিএস আছে, সব আছে। আল্লাহ বলে এগুলো মিথ্যা, এগুলো নকল, এগুলো বানোয়া, তোমার নামে এগুলা মিথ্যা কাগজে দলিল করা। এই জমিনের মালিক শুধুমাত্র আমি আল্লাহ। এই জমিনের মালিক কে? ওরা মিথ্যা, কোন চৌধুরী দলিল নিয়ে কবরে ঢুকতে পারে না, কোন সওদাগর, কোন জমিদার, কোন রাজা, কোন বাদশা, কোন এমপি মন্ত্রী দলিলের একটা পৃষ্ঠা নিয়েও কবরে ঢুকতে পারে সুযোগ নাই। কেমনে যাবে? আল্লাহ বলে দুনিয়াতে জায়গা জায়গা করিস,
দুনিয়াতে এক হাত জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে কথা বলে না। 40 বছর ধরে দাদাও মামলা পাইছে, বাপও মামলা পাইতেছে, ফুলও পাইতেছে, নাতিও পাইতেছে ফেনী কোর্টের মধ্যে। আরে কি হয়েছে, কোর্টে সবসময় আসা যাও কেন? আর এক হাত জায়গা মারি দিছে তো। আরে আপনি কোর্টে কেন? আমার ভাইয়ে মারি দিছে। বইনে কই ভাইয়ে মারি দিছে, ভাইয়ে কই বইনে মারি দিছে। অনেক বাতিজা আছে, চাচারা দেখলে সালাম দেয় না। আছে না? কি হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে? কি শেষ করে দিব? শীত পরে না? কলাইনি কোনো মেসেজ আই বইবানি কিছুক্ষণ তোমাদেরকে ধরো মাইজবে, তোমাদেরকে ধরবো। তোমরা কোথায় আছো, কি করতেছো, কেমনে চলতেছো, সব ধরবো। কি কোন আবার গালি দিবানি টমের দোকানে যায় তেরে কেডা আনছি আমি? হ্যাঁ, এলাকা তো এমনি ভালো আছি, ভেতরে কি লাইনছে এরকম কইবানি কোনো? আমি আসছি বিবেকটাকে একটু জাগ্রত করতে। আমরা তো অন্ধ হয়ে গেছি। আমাদের চুপ তাকিতে যদি চুপ থাকতো আপনি মসজিদ দেখতেন, টমের দোকান দেখতেন না। যদি চুপ থাকতো আপনি মা বাবার চেহারা দেখতেন, বেগানা নারী দেখতেন না। আপনার চুপ থাকলে আপনি কোরআন শরীফ দেখতেন, মোবাইলে নাচ গান দেখতেন না। আপনার চুপ থাকিতে অন্ধ হয়ে গেছে, ঠিক কি না? এই অন্ধত্ব দূর করতে হবে, চোখের পর্দা সরাতে হবে, আল্লাহকে চিনতে হবে, নবীকে মানতে হবে, তাহলে আপনি চুকওয়ালা। ঠিক কি না? হুজুর কই আতো সুগা যায়। আহা, ভিতরে চুক লাগবে। এখানে তো সুখ আছে, কিন্তু সিদ্ধান্ত আসে এখান থেকে। সিদ্ধান্ত কলব থেকে আসে, অন্তর থেকে আসে। অন্তর পরিবর্তন করতে চায় কি চায় না? অন্তর পরিবর্তনকারী কে? আমরা আল্লাহকে বলবো, মালিক আমাদের অন্তরটা তুমি পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। মালিক আমাদের অন্তরটাকে তোমার দিকে ফিরিয়ে নাও। শয়তানকে চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। যদি আল্লাহকে বারবার বলতে পারেন, আল্লাহ রে শুধু আপনাকে চাই, আল্লাহ বলে, বান্দা চিন্তা করিস না, আমি আল্লাহ তোকে কাছে টেনে নিব। সুবহানাল্লাহ। বলেন তো না, বললেন আল্লাহ কাছে নেবে। সারাক্ষণ দুনিয়া দুনিয়া করি। পৃথিবীর কেউ নাই যে একবার পৃথিবীর কোন একটা জিনিস নিয়ে কবরে ঢুকছে। আল্লাহ বলে, তোমার বিল্ডিং থাকতে পারে, বড় বিল্ডিং থাকতে পারে, বড় বাড়ি থাকতে পারে, বড় সম্পদ থাকতে পারে, বান্দা মনে রাখবে কোনো কিছু তোমার সাথে যাবে না। আমি আল্লাহ তোমার জন্য শুধুমাত্র বরাদ্দ রেখেছি 3.5 হাত একটা মাটির গো। তোমার মাটির উপরে না, মাটির নিচে। ঠিক না? আপনাদের আগে কি কবর উপরে না নিচে? আরো কবর কি উপরে হয়? কিন্তু দুনিয়াতে কেউ টাচও করতে পারে নাই, টুকও দিতে পারে নাই, চোখে চোখ রেখে কত বলতে পারে নাই, হেই মেয়েও মাটির নিচে শুয়ে আছে। ঠিক না? অনেক ফুলাবাইন মুরব্বী বাবারা বুঝবেন না। এখন তো অনেক ফুলাবাইন আছে ফেসবুকে হা হা রিয়েক্ট দিলে মাইট্টো চলে যায়। একটা কমেন্ট যদি পছন্দ না হয়, তুই কই আসো চাই ফুলগাজী বাজারে, ফুসুরাম বাজারে, হ্যাঁ কাউতলি বাজারে, তোর খবর আছে। সহ্য নাই, ধৈর্য নাই, শরীর গরম, রক্ত গরম। মনে রাখবে বাবা, এই গরম একদিন আল্লাহ মালাকুল মউতকে দিয়ে ঠান্ডা করে দিবে। একদিন আমার আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে, এখানে যারা আছেন, এলাকার যারা আছে, সেটা যেই হোক না কেন, বলবে আল্লাহ এখন গরম, আজরাইল গেলে তুই ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীর কেউ আর তোকে গরম করতে পারবে না। সুযোগ আছে? লাশকে গালি দেন, চুপ। অথচ রুহটা থাকলে গালি দিলে হয়তো গোষ্ঠী শুদ্ধ নিয়ে আসতো। ঠিক নেই? ঠিক নেই? লাশকে আপনি থুতু মারেন, শক্তি নেই হাতটা উঠাই বলার, এই তুই কেন আমার থুতু মারলে? আর দুনিয়াতে গায়ে না, এর দিকে ফিরে থুতু মারলেই তোর দড়ি ফেলে, কিন্তু তুই আর দিকে ফিরে চেপটা ফেলছিস, তোর সাহস কম না। কিন্তু আপনি যখন মরে যাবেন, আপনার ক্ষমতা, আপনার বাক শক্তি, আপনার পেশি শক্তি কোনো কিছুই থাকবে। আল্লাহ বলে, এমন এক দুনিয়ায় পাঠাইছি যেখানে তুমি যতক্ষণ ভিতরে রূহ আছে ততক্ষণ তুমি হিরো, ততক্ষণ তুমি ক্ষমতাশীল, ততক্ষণ তুমি পাওয়ারফুল, ততক্ষণ তুমি খান সাহেব, চৌধুরী সাহেব, তালুকদার সাহেব, বইয়া সাহেব, তুমি ততক্ষণ পর্যন্ত ক্ষমতাশীল চেয়ারম্যান, মেম্বার হইছো, শরীরে রূহ আছে, প্রাণ আছে, জীবন আছে। যখনই আমি আজরাইলকে বলবো যা,
ওই অহংকারী বান্দা, ওই নাফরমান বান্দার রূহটাকে নিয়ে চলে আয়। যখন আজরাইলের ভয়ানক চেহারা আপনি দেখবেন, দেখার সাথে সাথে আপনার হাড্ডির জোড়াগুলা টাস টাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলা, আমার শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মউতকে দেখার সাথে সাথে বাবা খোদার কসম করে বলছি, আপনার গলার পানিটা শুকিয়ে যাবে, আপনার গলার পানি শুকিয়ে যাবে। ওই মালাকুল মউত যখন আপনার বুকের মধ্যে তার থাবাটা দিবে, হাতটা রাখবে, আপনার মনে হবে আসমানটা বুঝি রেখেছে, আপনার মনে হবে জমিনটা বুঝি রেখেছে, আপনার মনে হবে পাহাড় পর্বত বুঝি রেখেছে। ওই মালাকুল মউত যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সকলে আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। গোসল দেওয়ার পরে 3টা কাপড়, অনলি ফর 3 days, 3টা কাপড় আপনাকে পরিধান করাবে। তাও ব্র্যান্ডের কাপড় না, সাদা 3টা মার্কিন কাপড়ে একজন পুরুষকে প্যাকেটিং করে মসজিদের আঙ্গিনায় নিয়ে যাবে জানাজার পড়ার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ শেষে যখন আমার আপনার লাশটাকে নিয়ে গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি ঘর আছে, আমার না তো দামি বিল্ডিং আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না সুন্দরী রূপসী রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ক্ষমতা আছে, আমার না পদ আছে, আমার না পাওয়ার আছে। এত কিছু টাকার পরও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও আমার দক্ষিণ কাউতুলের আশিকরা, ও আমার দক্ষিণ কাউতুলের আল্লাহর বান্দারা, ওই দুনিয়ার চিৎকার কেউ শুনবে না, ওই মৃত ব্যক্তির চিৎকার, ওই আপনার চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবরে রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সকলে চলে আসবে। ওই অন্ধকার কবরে আপনি আবার চিৎকার দিবেন, ও ভাই, ও ভাই, ও বন্ধু, কোথায় রেখে গেলা? কেমন করে রেখে গেলা? যেই করে দরজা নাই, যে করে জানালা নাই, যে করে লাইট নাই, যে করে ফ্যান নাই, যে করে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, উভয় দিকে মাটি আর মাটি, এ কেমন করে রেখে গেলা? খোদার কসম, ওই কবরের চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ওই কবরে তখন আমার আল্লাহ 2জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে আপনার কবরে আপনাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নাই, ইবাদত করে নাই, মসজিদের আযান কানে এসেছে, মসজিদে যাই নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না। 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, ইসলাম বুঝে নাই, ইসলামের সুর ছায়া তোলে যারা চলে নাই, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল, তার আদর্শ কি তুমি ধারণ করেছিলে, তার সুন্নত মোতাবেক কি তুমি চলেছিলে? যারা দুনিয়ার জমিনে আমার নবীকে মানে নাই, আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, যারা আমার নবীর মিলাদকে বেদাত বলেছে, যারা আমার নবীর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম দেওয়াকে বেদাত বলেছে, যারা আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছে, যারা নবীর সুন্নত মোতাবেক চলে নাই, আদর্শ গ্রহণ করে নাই, সত্যের পথে চলে নাই, তারা বলবে লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না। তখন আমার আল্লাহ ওই নাফরমানের কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে চিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আশিক রাসূল ভাইদের কবরে, নামাজীদের কবরে, যারা হক হালাল ভাবে চলেছে, নবীর উম্মতদের কবর যখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূলরা বলবে দীনুল ইসলাম, দীনুল ইসলাম। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা গভীর রাতে ঠান্ডার মধ্যে বসে বসে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আশিক রাসূলরা বলবে ও মুনকার নাকির চলে যাও, আমার কবরে দয়াল নবী তাশরীফ এনেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে যাও। চলে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহ, নারায়ে
কবরে গিয়ে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাতটা তুলে বলি চাই কি চাই না? এই জন্য সুন্নিরা নবী নবী করে, নবী নবী বলে, নবী নবী করতে করতে কবরে গিয়ে নবীর কদমে চুমু দিবে, ঠিক কি না? যে যাই বলুক না কেন, ইয়া রাসূলুল্লাহ মেরাজ রজনীতে আপনাকে বলে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর পাগল ছিলেন বিদায় অনেকে আমাদেরকে ভণ্ড ডাকে। আপনি নবীর শান মানে আলোচনা করে এই জন্য আমাদেরকে অনেকে বেদাতি বলে। আপনি নবীকে ভালোবেসে একটু দাঁড়িয়ে সালাতু সালাম দেয়, এই জন্য আমাদেরকে অনেকে কত কিছু বলে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষের কথা কষ্ট নেই না, শুধু চাই আপনি নবীর কদম মোবারক একটু জায়গা জুড়ে বলে সুবহানাল্লাহ। আমাদের আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই। কারণ যে নামাজ পড়ে এই নামাজ কবুল হইতেছে কিনা গ্যারান্টি কোনো বাপের বেটা দিতে পারবে? যে রোজা রাখেন সেই রোজা কবুল হইতেছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে? লক্ষ টাকা খরচ করে মক্কায় যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন হজ করতে, উমরা করতে, কবুল হচ্ছে কিনা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কার নাই। কিন্তু একটা গ্যারান্টি দিতে পারে, আসমানে নিচে জমিনের উপরে এমন একটি ইবাদত, এমন একটি আমল যেটা করার সাথে সাথে কবুল, সেটা হচ্ছে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ ও সালাম ছেড়ে বলি সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। যারা নবীকে ভালোবাসে তাদের মাথায় কবর আছে না নাই? যারা নবীকে মহব্বত করে তারা কবরের টেনশন করে কি করে না? কবরের টেনশন করে না। আল্লাহ বলে তোমার শেষ গন্তব্য হচ্ছে কবর। সুবহানাল্লাহ। শেষ গন্তব্য কোথায়? কবর। দুনিয়ার কেউ যতক্ষণ দুনিয়াতে রূহ থাকবে, প্রাণ থাকবে, কবরে যাইতে চায় না, কবরের পাশ দিয়ে হাঁটতে ভয় পায়। অথচ মৃত্যুবরণ করার সাথে সাথে 2, 4, 5, 6 ঘন্টা 10 ঘন্টার মধ্যে তাকে কবরে প্যাকেট করে ফেলবে, ঠিক কিনা? অনেক ভাই আছে একটু মাগরিবের পরে এশারের পরে আর কবরের পাশ দিয়ে হাঁটে না, ঠিক কিনা? আর এই কবরে কে আছে জানোনি? তোমার দাদা, তোমার দাদার বাবা, তোমার নানা, তোমার নানু, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা মাটির নিচে কবরে। একদিন তারাও তোমার মতো শরীরে শক্তি ছিল, এলাকায় ঘুরেছে, খেয়েছে, দূরেছে, এলাকার মধ্যে বড় বড় আওয়াজ করেছে, কিন্তু যখন প্রাণ চলে গিয়েছে মাটির নিচে ঢুকে গেছে, ঠিকই না? তারা যেমনি ভাবে কবরে, একদিন আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। ওই কবরে যাওয়ার পূর্বে ঈমান আমলকে পরিপূর্ণভাবে মজবুত করা দরকার আছে না? মহব্বতের আওয়াজ ঈমান চাই কি চাই না? ঈমান মজবুত করতে চাই কি চাই না? আর ওই ঈমানের মূল হচ্ছে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের নাম ঈমান। আমার নবীর প্রেমের নাম কি? আমার নবীর ভালোবাসার নাম কি? আমার নবীর মহব্বতের নাম কি? যার ভিতরে ঈমান আছে তার নামাজ আছে, যার ভিতরে ঈমান আছে তার রোজা আছে, যার ভিতরে ঈমান আছে তার হজ যাকাত আছে, দান সাদকা আছে। যার ভিতরে ঈমান নাই তার কোনো কিছুই নাই। এই যে আমার যুব সমাজ ভাইরা মাহফিল সাজাইছে, লাইট আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, হুজুরও আছে, সব আছে, যদি কারেন্ট আর জেনারেটর যদি না থাকে কোনো কিছু চলবে না? আমার কথা শোনা যাবে? ঠিক আপনার মধ্যে নামাজ আছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, কিন্তু ভিতরে কলমের মধ্যে নবীর প্রেম নেই। আল্লাহ বলে তোমার নামাজ আমি কবুল করব না। আর নবীর মহব্বত নিয়ে, আহলে বাইতের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের সোহবত নিয়ে যদি নামাজ পড়তে পারো, আল্লাহ বলে তোমার নামাজ তোমার জন্য জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নামাজকে জান্নাতের তালা খোলার চাবি বানাতে চাই কি চাই না? এই জন্য নবীর প্রেম দরকার আসেনি? নবীর মহব্বত দরকার আসেনি? আরে আমার নবী হায়াত নবী, জিন্দা নবী, নূর নবী, কামলি ওয়ালা নবী বলছে, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে পাঠিয়েছে। পাঠানোর পরে তোমাদের বাবা ছিল, তোমাদের মা ছিল, তোমাদের ভাই ছিল, তোমাদের বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলেই ছিল। দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে মহব্বত করেছো, ভালোবেসেছো, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের চাইতে, তোমার ঘর বাড়ি, টাকা পয়সা, সম্পদের চাইতে, এমনকি উম্মত নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের জানের চাইতে দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর হাতটা ধরে বলি চাই কি চাই না? আরে বাবা, নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবীও আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন।
নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজা? নবী কোন যুবকরে ভালোবাসলে কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? ভয় আছে? কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোনো চিন্তা আছে? কারণ নবী যে উম্মতকে ভালোবাসবে ওই উম্মতকে ফেলে আমার নবী তো জান্নাতেই ঢুকবে না। সুবহানাল্লাহ, আওয়াজে বলি না সুবহানাল্লাহ, আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা, ও বাবারা, মেরাজের রজনী যতক্ষণ বসবেন ততক্ষণ ইবাদত হবে, যতক্ষণ বসতে পারবেন সুবহানাল্লাহ বলবেন, সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বলবেন, সওয়াব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সওয়াব হবে, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, সওয়াব হবে। এটা হচ্ছে ইবাদতের রাত, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলি ওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। যখন আমার নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া ছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো, এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু কামলি ওয়াল নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবীর সাথে সাথে বলে দিলেন, তাহলে আয়েশা তুমি শুনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের পরে আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের নাম ধরে ধরে আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশাতে গভীর রজনীর তাহাজ্জুদের নামাজে যে রাসূল পাক আমাদেরকে ভুলে নাই, ওই নবী কি কোনোভাবে আমরা বলতে পারি? ওই নবী কি কোনোভাবে বলা যাবে? যে নবীকে বলে যাবে তার দুনিয়া বরবাদ, যে নবীকে বলে যাবে তার কবর বরবাদ, হাসর বরবাদ, সব বরবাদ। আর যে নবীকে বুকে ধারণ করে নবীর আদর্শ নিয়ে চলবে, নবীর মহব্বত নিয়ে চলবে, আমার নবী বলে, দুনিয়ার জমিনে আমি নবীর মহব্বতকে ছাড়িস নাই, আমি নবীকে মহব্বত করে করে মৃত্যুবরণ করেছিলি। ও উম্মত, যখন তুই মরেছিলি, তোর লাশটাকে যখন কবর রাখে, সাথে তোর বাবা আসে নাই, মা আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী কেউ আসে নাই। উম্মত, তুই একা এসেছিলি। ও বন্ধু, উম্মত, তুই একাই এসেছিলি। উম্মত, আমি নবীর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যদি কবর আসতে পারিস, আর তোর লাশটাকে রাখার সময় যখন বলবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, উম্মত, আমি নবী গ্যারান্টি দিচ্ছি, তোর লাশটাকে রিসিভ করার জন্য আমি মদিনা থেকে তোর কবরে চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরে গিয়ে নবীকে দেখতে চাই, আমার ভাইরা দেখতে চায়, মুরব্বী বাবারা দেখতে চায়নি, কবরে দেখার আগে ঘুমের ঘরে দুনিয়াতে দেখতে চাইনি, কবরে যাওয়ার আগে নবীর যদি দুনিয়াতে দেখেন, আল্লাহ বলে তার জন্য জাহান্নামের 7টি দরজা হারাম। সুবহানাল্লাহ। যে নবীকে একবার ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে দেখবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের 8টি দরজা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নূরানী নবীর নূরানী চেহারা মোবারক আমার যুবক ভাইরা দেখতে চাই কি চাই না? আওয়াজ বলি চাই কি চাই না? এইজন্য নবী দেখতে চাইলে নবী দেখার আমল করা দরকার আসেনি? নবী দেখার কাজ করার দরকার আসেনি? ওয়াজের মাঝখানে ছোট্ট একটা আমল দিচ্ছি, নবী দেখার আমল। সুবহানাল্লাহ। কি দেখার আমল? দুনিয়াতে এমপির চেহারা দেখবেন না, কিচ্ছুই তো নয়। মন্ত্রীর চেহারা দেখবেন, গুনাহ মাফই তো নয়। চেয়ারম্যানের পিছনে স্লোগান দিবেন, কবর যে কাম হইতো না। এমন একটা চেহারা, যে চেহারা মোবারক দেখলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ঘুম যাওয়ার আগে, ঘুম যাওয়ার পূর্বে উযু বানাইবেন। কি বানাইবেন? উযু বানাননি আপনারা? অনেক ফুলাবাইন আছে শীতকাল ঢোকার পর আর গোসলই করে না, গোসল ছাড়িয়ে দিছে। হুজুর চিন্তা করেন আরো 1 সপ্তাহ বাকি আছে, তারপরে ফানির কাছে যাই, বলে, ফানি তুমি কেমন আছো? ভালো আছো? অনেক মিস করতেছি, অনেক দিন ধরে গায়ে দেয় না। চিন্তা করে না, আরো 10 দিন বাকি আছে, গরমটা পড়ুক, তারপরে ডুবটা দিন। এরকম খান্ডাস আছে না নেই? এরকম ফেরত আছে না নেই? শীতকাল 1 সপ্তাহ পর পর একটু যাই গোসলটা করে।
ইসলাম শান্তির ধর্ম, পবিত্র ধর্ম। সুবহানাল্লাহ বলি না? আমার আল্লাহ নিজেই পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার নবী নিজেই পবিত্র, পবিত্রতাকে ভালোবাসে, ঠিক কি না? আর সেই নবীর উম্মত হয়ে গোসল করো 10 দিন পরে, সেই নবীর উম্মত হয়ে গোসল করো 15 দিন পরে, সেই নবীর উম্মত হয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি দাও। তোমার মতো না ফরমান আর কে? দাঁড়ায় প্রস্রাব করা কার স্বভাব? আরে শয়তানের না। এলাকায় কুকুর আছে না? কুকুর কেমনে প্রস্রাব করে? দাঁড়াই করে। এখন যদি কোন যুবকও দাঁড়াই করে, কুকুর আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বুঝেন নাই মনে কি করা হয়ে গেছে কথাটা? কুকুর দাঁড়াই প্রস্রাব করে, যুবকও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। কুকুর আর যুবকের মধ্যে কোনো তফাৎ নাই। কুকুরও সারা রাত হাত দিয়ে সাবাই সাবাই, সারা রাত ঘুমায়, ফজরে ঘুমায়। যুবকও সারা রাত খাইতে খাইতে ফজরের সময় ঘুমায়। পার্থক্য আছে? মাঝে মধ্যে কুকুরে যাই কইবা, আরে বেটা তুই যেমন আমিও তেমন। মাঝে মধ্যে কুকুরের সাথে গুলাগুলি করিবা, কারণ চরিত্র তো এক হয়ে গেছে। আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত, কাজে কর্মে কুকুরের সাথে খারাপ, ঠিক কি না? আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকাত। শুধু তাই নয়, আল্লাহ বলে তুমি তো আমি আদম নবীর উম্মত বানাই নাই। হাই হাই, আরে তোকে তো আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত বানাই নাই। তোকে তো আমি ইসমাইল ও জবিহুল্লাহর উম্মত বানাই নাই। তোকে তো আমি মুসা কালিমুল্লাহর উম্মত বানাই নাই। তোকে তো আমি ঈসা রুহুল্লাহর উম্মত বানাই নাই। আল্লাহ বলে আমি তোকে দয়া করে, মায়া করে, মহব্বত করে হাবিবুল্লাহর উম্মত বানাই পাঠাইছি। কত দয়া করছে আমাদের উপর। যে নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম ও সফিউল্লাহ আল্লাহর দরবারে আরজি করেছে, ফরিয়াদ করেছে, মালিক নবুয়ত চাই না, রিসালাত চাই না, আখিরি জামানা নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী থেকে, ইসমাইল নবী থেকে, ইউসুফ নবী থেকে, ইসহাক নবী থেকে, ইদ্রিস নবী থেকে, ঈসা নবী থেকে, মুসা নবী পর্যন্ত সকল পয়গম্বর একটা ফরিয়াদ, নবুয়ত চাই না, রিসালাত চাই না, নবী হতে চাই না, রাসূল হতে চাই না, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই উম্মত হয়েছি না চাইতে কাজ করি ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ বলি না? আরে মুসলমান মুসলমান, নবীর উম্মত কাজে কর্মে হিন্দুর চাইতে খারাপ। কেমন মুসলমান আমরা? কেমনে নবীর সামনে দাঁড়াবে? কেমনে নবীকে চেহারা দেখাবে? আমার নবী তো বলবে তোর জন্য 63 বছর, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত পরিশ্রম করেছি। তাই বাসীরা পাথর মেরেছে, মুস্কি হাসি দিয়ে চলে এসেছি, নারী বুড়ি ঢেলে দিয়েছে, হেসে হেসে চলে এসেছি, আঘাত করেছে, হামলা করেছে, তোদের জন্য সহ্য করেছি রে উম্মত, দুনিয়ার জমিনে নাফরমানি করার জন্য নয়। তোদের নাফরমানি দেখার জন্য আমি এত কষ্ট করি না। ও আমার আশিক রাসূল সুন্নি ভাইরা, ওই নবীকে আমরা খুশি করতে চাই কি চাই না? একটু মোহাব্বতের আওয়াজে বলি না, চাই কি চাই না? নবী খুশি হবে কেমনে? যদি কোন যুবক ফজর আজান শুনে মসজিদে চলে যায়, ঠিক কি না? আরে নবী খুশি হবে কখন? যখন যোহরের সময় ব্যস্ততাকে এক সাইডে রেখে রবের প্রেমে, নবীর প্রেম নিয়ে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে পারেন। আরে নবী খুশি হবে কখন? যখন আসরের সময় খেলার মাঠ থেকে দূরে ঠেলে খেলাধুলার ব্যস্ততাকে এক সাইডে রেখে রবের প্রেমে যদি মসজিদ এসে আল্লাহকে সিজদা দিতে পারেন, আল্লাহ নবী আপনার পর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশি হবে কখন? যখন মাগরিবের আড্ডা থেকে, মাগরিবের নাস্তা টাস্তা, এই সেই হাবিজাবি কাবিজাবি থেকে নিজেকে দূরে ঠেলে দিয়ে মসজিদে এসে যদি মাগরিবের নামাজ পড়তে পারেন, আমার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আমার নবী খুশি হবে যখন রাতে আরামের ঘুমটাকে হারাম করে আপনি যদি এশার নামাজটা পড়তে পারেন, গভীর রাতে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, দয়াল নবী আপনার পর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেন নবীকে খুশি করবেন তো ইনশাআল্লাহ। এই যুবকরা খুশি করবে তো ইনশাআল্লাহ। নবীকে খুশি করার জন্য নামাজ দরকার আছে নি? ডেইলি কয় ওয়াক্ত? আওয়াজ কমে গেছে, কয় ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত? হিসাব মিলতেছে না, এলোমেলো হয়ে গেছে। হুজুর টাকার বান্ডিল আনি দেন, গণি দেখাম স্পিড আছে। নামাজের হিসাব মিলে না, টিয়ার হিসাব মিলবে। এখন যদি কই 5 লাখ টাকা কে 5 মিনিটে গুনতে পারবা, কয় আছে সেপ লাগাই লাগাই গুনো।
নামাজের হিসাব মাথায় নাই, কারণ ইতি তো ফোর্সে 7 2 রাকাত, ঠিক কিনা? শুক্রবার জুমার দিন, তাও কখন ঢুকছে মসজিদে? যখন খতিব সাহেব হুজুর খুতবার বই হাতে নিছে। অনেক ফুলামাইন দেখা যায় রাকাত 1 রাকাত শেষ একটু দুইতেছে, মনে হইতেছে নামাজের জন্য তো জান বাইরে যেতেছে, অথচ এত করে মোবাইল টিপছে ঘরে বসে বসে। আছে না নেই? শেষ রাকাতের সময় আমি প্রায় সময় বিভিন্ন ভিডিওতে দেখি ওমার নামাজ অর্ধেক শেষ একটু দুইতেছে, মনে হইতেছে নামাজের জন্য শহীদ হয়ে যাইব, অথচ এতক্ষণ ধরে আড্ডা মারছে। অনেক ফুলামাইন আছে তারাবির সময় প্রথম দিন মাশাআল্লাহ একবারে টাইট মুসলমান, একবারে ইতরার সিনা যায় না। তুই দিয়ে শুরু নামাজের মুসলমান আগে ঢুকি গেছো, শেষের নামাজ 20 রাকাত তারাবি, আবার 20 রাকাত যখন শুরু করে, আবার যখন আলহামদুলিল্লাহ পড়ে সূরা যখন রুকুতে যাবে হাতে দাঁড়াই আল্লাহু আকবার। আসেনি এরকমও ফাঁকিবাজ? আসেনি? হিসাব দিতে হবে কাকে? আল্লাহকে। হিসাব দিতে হবে কাকে? নামাজ পড়ে 2 রাকাত, তাও কাবলা জমাবাদ, বাদাল জমাবাদ, সুন্নাত, নফল, মুস্তাহাব, মিলাদ কি আমাদের কল্পনার বাইরে? অনলি ফর 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ি, যুবকের মুখটা ফোলাই, সিনাটা টান টান করি, মসজিদ থেকে ডাকাইতের মতো বাইরে হয়ে যায়। বাইরে হওয়ার পর আবার মোবাইল হাতে নিয়ে ছবি তুলে, কি তুলে? ছবি তুলি, ফেসবুকে সারে ক্যাপশন লেখে কি আজ কত দিছো, প্র্যাকটিস আছে তো, কি লেখে? জুমা মোবারক। আবার হাতের মধ্যে যাই নামাজ, মনে হইতেছে পরশুরাম মডেল মসজিদে নিয়মিত মুসল্লি, ফরসে কই রাখা, ফরসে কই রাখা। আল্লাহ বলে হাই হাই বান্দা, তোকে আমি পাঠাইছি 2 রাকাতের জন্য। ও বান্দা, তোকে 2টা মজবুত শক্তি হাত দিয়েছি, শক্তিশালী হাত দিয়েছি, কাজ করে খাওয়ার জন্য, 2 রাকাতের জন্য নয়। তোকে 2টা পা দিলাম চলার জন্য, হাঁটার জন্য, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দা, তোকে আমি দামি দামি 2টা চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দা, তোকে হায়াত দিলাম, রিজিক দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম। দিনের বেলা তোর কাজের প্রয়োজন আমি আল্লাহ সূর্যকে উদয় করে দিয়েছি যেন তুই কাজ করতে পারিস। রাতের বেলা তোর ঘুমের প্রয়োজন আমি আল্লাহ সূর্যকে অস্ত করে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে আরামের ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। 2 রাকাত নামাজের জন্য নয়, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দা নিজের দিকে তাকা, নিজের দিকে তাকা। অনেকে হয়তো তোর শরীরের রংটা কালো হওয়ার কারণে কালাইয়া বলে কষ্ট নিস না, আমি আল্লাহ ওই কালো রংটা পছন্দ করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ পছন্দ করে তোকে খাটো বানাইছি। সুবহানাল্লাহ। বান্দা, তুই নিজের দিকে তাকা, তোর চেহারার মতো কোন ডুপ্লিকেট আমি আল্লাহ পৃথিবীর জমিনে আর কাউকে দেই নাই। তোর চেহারার সাথে কারো চেহারার মিল আমি আল্লাহ রাখি নাই। তোকে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে, আদর করে তোকে বানাইছি। কেন জানিস রে বান্দা, যখন মসজিদ থেকে আযান দিবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তুই বান্দা মনে করছিস মসজিদের 4, 5, 6 হাজার টাকার মুয়াজ্জিন তোকে ডাকতেছে। না রে বান্দা, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোকে ডাকতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বারবার বলে হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজে আয়। আল্লাহ কেন নামাজে যাব, কেন নামাজে যাব? আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর লাভের জন্য, তোর লাভের জন্য, তোর কল্যাণের জন্য, তোর কি প্রয়োজন, তোর কি লাগবে সেটা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ দেওয়ার জন্য মসজিদে তোর জন্য অপেক্ষায় আছি। যদি বলি না সুবহানাল্লাহ। মালিক অপেক্ষা করে কোথায়? কথা কই না। আল্লাহ অপেক্ষা করে কোথায়? আর বান্দা টঙের দোকানে। আল্লাহ অপেক্ষা করে কোথায়? আর বান্দা ফুটবল খেলার মাঠে। ঘরের মধ্যে ট্যাঙ্ক, তোর ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দিলে মোবাইল টিপে, নাদানের মতো 4 প্লেট ভাত খায়। ঠিক কিনা? ঠিক কিনা? আরে বাবা, তোমার জন্য রব মসজিদ অপেক্ষায়। তোমার হাতের মালিক, পায়ের মালিক, তোমার রক্তের মালিক, তোমার মায়ের মালিক, তোমার বাবার মালিক, তোমার জমিনের মালিক, আসমানের মালিক তোমার জন্য মসজিদের অপেক্ষায়। আর তুমি ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে মোবাইল টিপতেছো। তোমার মতো জালিম, তোমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপর আর হইতে পারে? চেয়ারম্যান যদি কল দেয়, এই রহিম মিয়া কইও, এই করিম মিয়া কইও, আইও অফিসে আইও, কোন বাপের বেটা কি আর ঘরে বসে থাকবে? না। এমপি সাহেব যদি একটা মিস কল দেয়, এই আয় আমার অফিসে আয়, এমন কোন বাপের বেটা আছে ঘরে বসে থাকবে? না। আরে অনেক যুবক আছে, বন্ধু কল দিলে ধরতে না পারলে ঘরে আসার সাথে সাথে যদি দেখে বন্ধু কল দিছে,
মোবাইলে টাকা না থাকলে রিচার্জ করে কল ব্যাক করে, এমবি না থাকলে এমবি ঢুকাইও কল ব্যাক করে, ঠিক কিনা ঠিক কিনা? আল্লাহ বলে নেতা ডাকলে তুই চলে যাস, চেয়ারম্যান ডাকলে তুই চলে যাস, বন্ধু কল দিলে মিস হলে আবার ব্যাক করিস। আর আমি আল্লাহ দক্ষিণ কাউতুলি জামে মসজিদ থেকে দৈনিক 5 বার তোকে ডাকতেছি, কই তোর কান দিয়ে কি আজান ঢুকে না? তোর কান দিয়ে কি আজান ঢুকে না? বান্দা আমি কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম তোর কাছে? আমি আল্লাহ তোকে বানিয়ে করতে চাই। আজকে থেকে ফজর থেকে কমপক্ষে 40টা দিন হলো, ঘরে হোক মসজিদে হোক যেখানে থাকি সেখানে আমি নামাজ পড়বো। 2টা যুবক সাহস থাকলে দাঁড়াই যান। আসেনি কেউ? রবের প্রেমে নামাজ ধরবে, দাঁড়ান ভাই, আপনি দাঁড়ান। আরেকজন কে আছে হিম্মতওয়ালা নামাজ ধরবে শয়তানের সাথে যুদ্ধ করে? মাশাআল্লাহ, 2 বন্ধু মনে হয় এরা, 2 বন্ধু, বড় ভাই 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 তো এরকমই হইতে হবে যে নামাজই বানাবে, ঠিক কিনা? সে আর কেউ আছে নামাজ ধরবে? 3 জন পাইলাম, দাঁড়াইতে হবে। দেখি দেখি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, কাকে খুশি করার জন্য? আর ভয় আল্লাহর প্রেম নিয়ে, আল্লাহর দয়া নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আল্লাহকে আমরা সিজদা দিতে চাই কি চাই না? দেখি কে কে আল্লাহকে সিজদা দিবে। হিম্মত থাকলে দাঁড়ায় যান, আল্লাহরে সিজদা দিবে। দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। নামাজ রোজা যেখানে, কোরআন হাদিস যেখানে, নবীর প্রেম যেখানে, ওলি আল্লাহর প্রেম যেখানে, আল্লাহর প্রেমে নামাজ চাই কি চাই না? বসেন, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। সকলে বলি ইনশাআল্লাহ। কবুল করার মালিক কে? হেদায়েতের মালিক কে? দাঁড়াইছেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। একটা সপ্তাহ নামাজ ধরে দেখবেন চিন্তা সব শেষ। অন্তরের কষ্ট, মুসিবত, পেরেশানি, অভাব অনটন সবকিছু দূর করে দিবেন কে? এখন তো টেনশন হলে সিগারেট ধরেন। আরে মি আপনি এমনি সিগারেট খেতেছেন কা? একটার পর একটা, একটার পর একটা প্যাকেট তো 4 বছর শেষ। কি হয়েছে আপনার? টেনশন। পৃথিবীর কোন কিতাবে আছে টেনশন হলে সিগারেট খেতে হবে? আছে কি কোন কিতাবে? আছে? কোন সিগারেট কি টেনশন দূর করতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? মরণের আগে একটা টান মারি মরে, এরকম আল্লাহর বান্দা আসেনি? মরবার আগে কি মারতেছে? এরে মনে আশ্রয় লাইতেছে একটা দে। হ্যাঁ, মরণের বিছানায় কি মারতেছে? টান মারতেছে। টেনশন দূর করে মরণের আগে, কিছুক্ষণ পর কবর। মনে রাখবে, কোন নেশা, কোন মাদক, কোন ধরনের সিগারেট, ইয়াবা, গাঁজা কোন টেনশন দূর করতে পারে না। টেনশন দূর করতে পারে নামাজ, রোজা, আল্লাহর জিকির, নবীর দুরূদ, ঠিক না? পড়েন না বাবা, ট্রাই করেন না। সিগারেট লাথি মারবেন আপনি যদি জুবানে জিকির থাকে। ডাকবেন কাকে? দুরূদ শরীফ পড়বেন কার? আমার নবী। টেনশন দূর হবে। এখন তো ফার্মেসিতে প্রেসারের ওষুধের সংকট, ঠিক নেই? প্রেসার ওষুধ ভাই, প্রেসার ওষুধ আছে নি? সাসা শেষ কালকে আইন। এত প্রেসার এলাকার মধ্যে, প্রেসারে জ্বালাই মুরব্বী বাসে না। এখন তো যুবক যুবক ফুলা বাইনের প্রেসার। কেমন জানি লাগতেছে, শরীরটা ঘামাইতেছে, শরীরটা কেমন জানি চিনচিন্না মারতেছে। ডাক্তার সাহেব একটু মাফেন না প্রেসারটা। নামাজ হচ্ছিনি সারাদিনে এক ওয়াক্ত না করিনি, করতাম না। বাধ্য হবে সেই সন্তানে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ঠিক কিনা? ইনকাম হালাল করে, স্ত্রী কথা শুনবে, সন্তানও কথা শুনবে, পরিবার শান্তিতে থাকবে, সবকিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন এক জামানা, ধনী ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে। কারণ কি? সুদের কারণে। ধনী কি হইতেছে?
আর গরিব কি হইতেছে? কারণ কি? সুদ, কিস্তি আছে না নাই? হুজুর মাথা গরম, কালকে কিস্তির ওয়ালা আইব, কিস্তিওয়ালা এই দরজা দিয়ে হেতে আরেক দরজা রেডি রেখেছে ফালে পাল্লাই, আছে না নাই? দরজা দুইটা। আরে তোমার বাড়িতে দরজা দুইটা কেন? একটা দিয়ে কিস্তিওয়ালা অফিসার আইবো, আর একটা দিয়ে বাইরে যাবো। আমি হেতে দেখতাম না, হেতো আরে দেখতাম। এই কিস্তি কিস্তি করে করে হায়াতের অবস্থা 12টা, শরীরের অবস্থা 13টা, চুল ফাঁকি গেছে অল্প বয়সে, পরিবার মধ্যে শান্তি নাই, চাল আনলে ডাইল নেই, ডাইল আনলে তরকারি নাই, লবণ আনলে তেল নাই। কারণ কি? কিস্তি দিতে দিতে শেষ। একজন থেকে কিস্তি নেওয়ার পরে 10 জন থেকে ঋণ করতে দিতেছে, কিস্তির ঋণ সুদ সহ পরিশোধ করার জন্য, ঠিক কিনা? এই জন্য মনে রাখবে, বেশি খাইয়েন না। যার বেশি সম্পদ তার হিসাবও বেশি, যার বেশি টাকা তার হিসাবও বেশি, যার বেশি ক্ষমতা তার হিসাবও বেশি, যার বেশি হায়াত তার হিসাবও। আল্লাহ নয় বলেছে মধ্যম পন্থা অবলম্বন করো, বেশিও না কমও না, মিডিয়াম। অল্প খাবে, সুস্থ থাকবে। আর এখন তো খানা পাইলে ছাড়ে না। মেজবানে গেলে, জেবুদে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে বইছে যে বইছে, তাহলে টানে উঠাইতে পারে না। আরে কি হয়েছে? তুই 2 প্লেট শেষ করে 3 নাম্বারটা লইতেছিস, কারণ কি? ফিরি তো, ফিরি তো। রাওয়া নাই বলছে পেটকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগে পানি, 1 ভাগে কি? 2 ভাগে খালি, দ্বিতীয় ভাগ কি? 3 নাম্বার ভাগে খাবার। সুবহানাল্লাহ বলে না? মদ লিভারের সমস্যা হবে না, ডায়াবেটিক্সের সমস্যা হবে না, প্রেসারের সমস্যা হবে না, ক্যান্সার হবে না, যদি পেটটাকে 3 ভাগ করে খাইতে পারো। সুবহানাল্লাহ। আর এখন পেট বানাই ফেলছে গলা পর্যন্ত। কি পর্যন্ত পেট বানাইছে? প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, তারপর একটা ঢেক মারি কই আর একটু খাইলে ভালোই হইতো। গুস্তরা ফাটাফাটি হইছে, আছে না নাই? আহা, তারপরে খানার পরে কোনো আওয়াজ নাই, কোনো শুকরিয়া নাই, কিচ্ছু নাই, না দানের মতো খায়, বাইরে টয়লেটে চলে যায়। আসেনি? আসেনি? শুকরিয়া নাই। আর আল্লাহ বলে খাইলা আমার রিজিক, তুমি খাইলা, ভাত ছিল আমার সৃষ্টি, তরকারি ছিল আমার সৃষ্টি, তুমি খাবার খেয়ে শক্তি সঞ্চয় করলা, খরচ করলা কোথায় বান্দা? খরচ করলা কোথায়? রঙের দোকানে, খেলার মাঠে, আড্ডাতে, না ফরমানিতে? বান্দা, আমি তোমাকে রিজিক দিয়েছিলাম শক্তি সঞ্চয় করে, এই শরীর দিয়ে আমি আল্লাহর ইবাদত করার জন্য। জেনে বলে সুবহানাল্লাহ। আর এখন খাইটাই বডি বিল্ডার হয়, আরেকজনটা যায় ঘুষি মারে, ঠিক নেই? খাইটাই আরেকজনটা যায় ধাক্কা মারে, ফেলাই দেয়, কসিলুসনি শরীরটা দেখ না, একটা মাল্লা থাকবে না। আর যখন বয়সটা শেষ হয়ে যাবে, হাতটা মুঠো করতে পারবেন না, ঠিক কিনা? অনেক মুরব্বী বাবা আছে, একটু ভালো করে দুধতে পারে না। বাবা কি হয়েছে? হাঁটুতে ব্যথা, রুকুটা ভালো করে দিতে পারি না, লম্বা সময় দিতে পারি না, সিজদাটা দিতে পারি না, কোমরে ব্যথা করে, ঠিক কিনা? মাংস, গরু গোস্ত, হাড্ডি চাবি চাবি খেতে পারে না, কারণ দাঁত নাই। ও যুবক, একদিন তুমিও এমন হয়ে যাবা, একদম তুমিও তোমার চাচার মতো, বাবার মতো, মুরব্বীর মতো হয়ে যাবে। সেই দিন তুমিও দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা, তোর বৃদ্ধকালের সিজদার চাইতে আমি আল্লাহ তোর যৌবনের সিজদাটা বেশি পছন্দ করি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরাই কপাল দিয়ে সিজদা দিবে তো ইনশাআল্লাহ? ওয়াদা 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 ওয়াদা, আমরা আল্লাহকে সিজদা দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে কবুল করুক। আমিন। যুবকরা আশিকের রাসূল তো, যুবকরা আসলে নবীকে চায়, সেই যুবকরা নবীর জন্য জীবন দিবে। যখনই কোনো গুস্তাখে রাসূল, কোনো বেঈমান, কোনো বাতিল নবীর শানে বেয়াদবি করবে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবে, নবীর শানের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কে কে রাজি আছো? তার হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। পারবে তো ইনশাআল্লাহ? আমাদের এই জীবন, আমাদের এই যৌবন, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু আমার নবীর জন্য, ঠিক কি না? তুমি আমার নবীকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার নবীর শানে বেয়াদবি করবে, তুমি এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, বড় শিল্পপতি, বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় হুজুর, বড় বক্তা, কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, জুবান দিয়ে যদি নবীর শানে বেয়াদবি বের হয়, আমরা সুন্নিরা তোমাদেরকে জুতার তলাও মনে করতে পারি না, ঠিক না? তুমি একজন রিক্সা চালক, অটো চালক, তুমি দিনমজুর, তুমি কৃষক, তুমি ফকির, তুমি গরিব, তুমি এতিম, তুমি মিসকিন, অন্তরে যদি নবীর প্রেম থাকে, আমরা তোমাদেরকে
মাথার উপরে রাখতে রাজি আছি, ঠিক কি না? আমাদের ভালোবাসা আল্লাহ রাসূলের জন্য, আমাদের ঘৃণা তাও আল্লাহ রাসূলের জন্য, ঠিক কিনা বাবা? এক বন্ধু আরেক বন্ধুকে শিক্ষা দেবে, বন্ধু আয় নামাজ পড়ি, আমরা আবার এলাকার কেউ ঠেস মারেন না, কিরে এতে কোনো সুরের মধ্যে ডরা ফুসছে না কোনো? এই যে হঠাৎ করে মসজিদে ঢুকছে, হঠাৎ করে যদি কেউ একটু মসজিদে ঢুকে অনেকে শরম দেয়, একটু টুপিটা মাথা দিলে মনে ধরা খাইছে রে কোন দিকে, একা কম জানি কোন দিকে করছে, এতে এতে মাথার দিয়ে টুপি, এরে শিবিনে এদের মাথার টুপি গা, এরে রিবিনে এতে দিয়ে টুপি বলি মসজিদে আইছে, মনে কোনো দিকে আটকাইছে, এতে এরকম পাবলিক আসেনি, নিজেও মসজিদে যাইতো না আরেকজনও যাইতে দিত না। এটা হচ্ছে ডাবল হারামজাদা, এটা হচ্ছে ডাবল শয়তান, ইবলিসের সন্তান, ইবলিসের বাচ্চা, ঠিক কি না? পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? একটা যুবক চাইলে সমাজ পরিবর্তন করে দিতে পারে, একটা যুবক চাইলে শয়তানের সাথে জিহাদ করতে পারে। এই শক্তি আমরা খরচ করব শয়তানের বিরুদ্ধে, এই শক্তি আমরা খরচ করব আল্লাহর ইবাদতে। রাজি আছি না নাই মুসলমান? আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। মুরব্বী বাবারা, খোলা ভাইন্ডিরে আদর করুন, দরকার আছে নি? যারা আজকে মাহফিলটা সাজাইছে তাদের জন্য দোয়া করা দরকার আছে নি? মাহফিলটা না সাজাই যদি এতক্ষণ একটা রং তামাশা শুরু করে দিত, দেখতেন মানুষের ঢল নামতো, তখন আর ঘুমাইতো না, তখন আর পায়খানা প্রস্রাব ধরতো না। যদি বিশ্বকাপের ফাইনাল খেলায় যদি এখানে একটা প্রজেক্টর লাগিয়ে দিতেন, দেখতেন এখানে কি ভিড় হইতো। দেখনি 5 মিনিট মসজিদে যাইতে পারে না, 90 মিনিট টিভির দিকে শয়তানের মতো তাকাই থাকে, ঠিক কি না? কেমন ভাই তুমি, কেমন মুসলমান? ফজরের নামাজ 5টা মিনিটের জন্য মসজিদে ঢুকো না, জোহরের নামাজে তুমি 15টা মিনিটের জন্য মসজিদে যাও না, আসরের নামাজে 10টা মিনিটের জন্য মসজিদে যাও না, মাগরিবে 10টা মিনিটের জন্য মসজিদে যাও না, এশারের নামাজে 20টা মিনিটের জন্য তুমি মসজিদে যাও না। আর ইহুদি নাসারাদের খেলা দেখার জন্য তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারো। তোমাকে শয়তান গ্রাস করেছে, শয়তান তোমাকে নষ্ট করে দিয়েছে। এখনো সময় আছে, ফিরে আয় আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায়, নবীর পথে, ঠিক না? 90 মিনিটে খেলা শেষ না হলে যদি ফেলান্টির জন্য এমনি করি চাই থাকে, তখন আর হেতে পেশাব পায়খানা ধরে না। আর যদি হুজুর একটু মসজিদে ক্যারাটটা একটু লম্বা টান দেবে, এতে সুর পরীক্ষা করতেছি, রুকুটা একটু দেরি দিলে হেতে আগে উঠে যায় ইমাম সাহেবের আগে, আছে না নাই? সিজদা যদি একটু দেরি হয়, হাতে নিচদা একটু উঠে যায়, এত বড় শয়তান। কাশি দিব, হাসতেছেন কিন্তু কথা সত্য না মিথ্যা? এগুলো ছাড়ার দরকার আছে না নাই? এই বদভ্যাস এগুলো শয়তান থেকে আসে। দেখবেন এমনি হলে তো সারাদিন একটা কাশি দেয় না, নামাজের দ্বারা হাতে কাশি। আরে ফতে যদি একজন দিলে আরেকজন সাথে সাথে, প্রথম কাতার থেকে যদি কোনো একজন সত্যিকার ভাবে কাশি দেয়, পিছনে হয়তো ইচ্ছা করে দিব। কেমন মুসলমান হয়ে গেলাম আমরা বাবা, অন্ধ হয়ে গেছি। ঘুমানোর সময় অস্তিত্ব থাকে না, ডাইরেক্ট কাপড় গোতায় লুঙ্গি গোতায় কোনো খোঁজ খবর নেই। ঘুমাইছে, পাশের জন ঘুমাইতে পারে না নাক ডাকার কারণে, আছে না নাই? এতে নাক ডাকবো না কে ডাকবো, কোন ঘুমের দোয়া নাই তো। ঘুমাইছে, পরিকল্পনা করি সকালে উঠি কক্সবাজার যাইব, ঘুমাইছে সকালে উঠি ফাটি করবো, বন্ধু কই শীত বেশি পড়তেছে, একটা বারবিকিউ মারি দে, আছে না নাই? একবারও বলে না যে বন্ধু কই আই না একটু মিলাদে যাই, একটু আই না, এলাকার মধ্যে মাহফিল হচ্ছে, একটু মাহফিলটা গিয়ে শুনি একসাথে। দুই বন্ধু হাত ধরে আসে না, একটা আইতে চাইলে আরেকটাকে দূর, এরকম হুয়াজ বোধ শুনছি, এরকম আছে না নেই? সত্যি তুমি শুনছো কিন্তু অন্তরের কান দিয়ে শুনো নাই। অন্তরের কান দিয়ে শুনলে মসজিদের কাতার খালি থাকতো না। অন্তরের কান দিয়ে, বিবেকের কান দিয়ে যদি তুমি ওয়াজ শুনতে, কোরআন পড়তে, হাদিস পড়তে, কখনো শয়তান তোমাকে ধোঁকা দিতে পারতো না। এলাকায় অনেক মাহফিল হোক,
এই পরশুরামের প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়নে অসংখ্য মাহফিল হয়, অনেক বড় বড় বক্তা আসে, এমন এখানে মুরব্বী আছে বক্তার চাইতে বেশি ওয়াজ জানে, ঠিক নেই? ওয়াজ মুখস্থ, কিন্তু ওয়াজ শুনে কিনলেই হ্যাঁ কেউ কি আর কইছে নাই তো বুঝি না। কানসুক কে রেখে? ও আচ্ছা, কানসুক কেমন ভাষা, মাশাআল্লাহ। ফেনীর ভাষা না সিদেঙ্গা না নোয়াখালী মাইজগেন্দি ভরে গেছে, মোটামুটি নোয়াখালীরটা একটু বেশি টানে কেন, ওই মিরসরের তো সব নোয়াখালী লই গেছে, এই জন্য সিডেঙ্গেরা আবার মিরসরের পরে সব বেড়ে বইঙ্গা ডাকে, কি ডাকে? আবার অনেকে তাদেরকে রোহিঙ্গা ডাকে। তো ফাল্টা ফাল্টি জবাব দেওয়ার দরকার নেই, আমরা সবাই বাঙালি, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ঠিক কি না? আর আমরা এখানে যারা বসেছি এরা ভাইয়ের চাইতে আরেকটা বড় সম্পর্ক, সেটা হচ্ছে ঈমানি সম্পর্ক, ঠিক কি না? আমরা ঈমানি ভাই হইতে চাই কি চাই না? মুসলমানের মধ্যে তো আবার অনেক ক্লাস আছে, তো হুজুররা শুধু দলাদলি করে, এরকম পণ্ডিত আছে না নাই? হুজুররা শুধু দলাদলি। আরে বেটা, দলাদলি হুজুর করে নাই, দল করে দিয়ে গেছেন আমার নবী। আমার নবী বলেছে খ্রিস্টানদের মধ্যে দল আছে ৭১টা। কয়টা? ইহুদির মধ্যে ৭২টা, আমি নবীর উম্মতদের মধ্যে হবে ৭৩টা। সুবহানাল্লাহ বলে। কয়টা কয়টা কয়টা? ইয়া রাসূলুল্লাহ, ৭৩টা দল, সবাই জান্নাতি? না। ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি? আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীকে মানবে, আমি নবীকে অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামকে মানবে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, তারাই জান্নাতি। যদি বলি সুবহানাল্লাহ। আর সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ও সুন্নিয়তের পথে আমরা চলতে চাই কি চাই না? সুন্নিরা কি নামাজ পড়বে না ছাড়বে? মুখের আশেখ রাসূল না কাজের আশেখ রাসূল? মুখে মুখে আশেখ রাসূল, তো নামাজ পড়ছস নি কোনা, পেশাব লই পানি বলেছস নি কোনা, তুই কি এর আশেখ রাসূল? তুই শয়তান, তুই ধোঁকাবাজ, তুই বন্ড। যে সত্যিকার আশেখ রাসূল আল্লাহর ইবাদত করবে, যে সত্যিকার আশেখ রাসূল নবীর সুন্নাত মোতাবেক চলবে, চুলটা রাখবে নবীর স্টাইলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো সেলুন যায়, এই ভাই কি নতুন ডিজাইন কি আছে দে, এত দেখায় না ফিতে, দেখেন না একটু রোনালদো নতুন সাইডটা দিছে, এটা ট্রাই করবেন নি? কোনো আছে না নাই? মেসি নতুন একটা সাইড মারছে, চুল কুত্তার মতো রেখছে, রাখবেন নি আপনি? কই দে, আমার প্রিয় খেলোয়াড় আছে নি? আমাদের দেশে একটা গজব নাজিল হয়, আপনাদের কষ্ট হচ্ছে? ও আল্লাহ, 11টা বাজে গেছে, সমস্যা নাই, চলবে? কতক্ষণ চলবে? সারা রাত চলবে। এখন মহাব্বতে উতলে যাইতেছে ডাইরেক্ট, এটা মহাব্বতে বলেছে, আল্লাহ কবুল করুন। সারা রাত ওয়াজের দরকার নাই, ওয়াজের মতো ওয়াজ 10 মিনিট হলে যথেষ্ট। বুঝার মতো ওয়াজ যদি 10 মিনিট হয়, হেদায়েত হয়ে যাবে, ঠিক কি না? আর যদি মরণ পর্যন্ত ওয়াজ করে, যদি হেদায়েতের উদ্দেশ্যে না বসে, হেদায়েত হবে না। একটা গজব আসে দেশের মধ্যে, ফুটবল বিশ্বকাপ আছে না নাই? ফুলাভাইন বাড়ির উপরে মহিলাদের শাড়ির সাইজের বড় বড় পতাকা লাগায়। আরে বেটা, তোর বাড়ির উপরে এটা কি এত বড় পতাকা? এটা কি বাংলাদেশের? না, এটা আমার প্রিয় দল ব্রাজিলের, এটা আমার প্রিয় দল আর্জেন্টিনা। তোর বাড়ির উপরে কেন আর্জেন্টিনা? তো তোর সাইতে হাজার হাজার মাইল দূরে, তোর বাড়ির উপর কেন? আমার প্রিয় দল। আবার এলাকার মোড়ে মোড়ে দোকানের সামনে দেখবেন ব্যানার লাগায়, শয়তানের মতো একটা ছবি তুলে। কোন গীবত চলবে? নাফরমানি চলবে? চুগলখড়িতে চলবে? আমরা সকলে কার বান্দা? ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমিন আমিন বলি আমিন। তাবারক আসেনি আজকে মাহফিলে? হ্যাঁ, আগামী বছর মাহফিল করবেন, জিলাপি হইলেও রাখবেন ইনশাআল্লাহ। এখানে কয়জন আছে আনুমানিক? 400 তো না, 300 হইব। তো 300 জনের জিলাপি কিনতে সর্বোচ্চ কত টাকা খরচ হইতে পারে? আমি বলতেছি তো বাবা, যদি জিলাপি একটা একটা করে দেয়, আমার তো মনে হয় না 2-3 হাজার টাকা বেশি যাবে। আচ্ছা মনে করেন 5,000,
5,000 টাকায় যদি সবাইকে জিলাপি দেয় এতে কি গুনাহ হবে? নাকি কোনো আবার কেউ সিন্নি কুট দেখবো, জিলাপি কুট দেখবো? আমরা তো পরিচয় দিই আমরা সুন্নি, অনেক সময় দেখা যায় আমাদের ওয়াজ নসিহতে কমেন্টের মধ্যে একটা জিলাপির ছবি দেয়। কিসের ছবি দেয়? ওয়াজ করলাম নবীর শানে, ছবি দিতেছে জিলাপির। আরে বাবা কি দোষ করলাম, জিলাপি কিলে দিচ্ছ? তোরা সুন্নি, তোরা সিন্নি কুট। আচ্ছা জিলাপি কি জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হালাল না হারাম? কার সুন্নত? আল্লাহ নবীর সুন্নতকে যারা বিদ্রুপ করবে, তিরস্কার করবে, তারা কখনো নবীর উম্মত হইতে পারে না। এই জন্যই বলছি তাবারক দেওয়ার জন্য, কারণ এই মিলাদের পরে যে তাবারকটা দেওয়া হবে এটা অসুস্থদের জন্য শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিরিয়ানির দরকার নাই, পায়েসের দরকার নেই, জাস্ট একটা একটা জিলাপি। কমিটির বাইরে যুবক বাইরে পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যুবকদেরকে সাহায্য করার দরকার আছে নি? আছে। করবেন নি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি চাইতে গেলে এ যাবাটা এরকম করবেন নি? কোন না, প্রতিযোগিতা করবেন রবের পথে দান করার জন্য। আমার নবী একবার সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে এভাবে বসা আছে, আমার নবী বলতে লাগলো ইসলামের জন্য কে দান করবে ডান দিক থেকে? সেদিন ওসমান গনি জিন্নুরাইন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 100 উট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 100 উট। আমার নবী বলতে লাগলো মাঝখান থেকে কে দান করবে? আমার নবীর সাহাবী ওসমান গনি জিন্নুরাইন ডান দিকে উঠে মাঝখানে বসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আরো 100 উট। সুবহানাল্লাহ। আবার বললেন বাম দিক থেকে কে দিবে? ওসমান গনি জিন্নুরাইন বাম দিকে গিয়ে বসে আবার দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আরো 100 উট। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করতেন কিসে? কিসে? আর এখন পকেট থেকে বাইরে না, ঠিক হাতের সিবাদি ফানি বাইরে না, এরকম মুসলমান আছে না? আছে। বখিল কিপটা আল্লাহ তাদেরকে পছন্দ করে না। লা ইয়াদখুলুল আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। তারা জান্নাতে ঢুকবে না, জান্নাতের ঘাড়ও পাবে না। কারা? বখিলরা। এমনও ফুলাবেন আছে বিয়ে করার পরে মা বাপরও টাকা দিতে চায় না, আছে না নাই? মারে দেওয়ার আগে, মার জন্য বাপের জন্য 1000 টাকার নোট বাইরে হওয়ার আগে বউরে যাই বলে, মাননীয় বউ যদি আপনি অনুমতি দেন আমি আমার আব্বা আম্মারে 1000 টাকা দিন। বউ বলে না সাবধান, খামোশ, তোর খবর আছে। অসুবিধা নেই, আপনি যা বলবেন। এদিকে পুরুষ না কাপুরুষ? এদিকে পুরুষ না কাপুরুষ? আরে যুবক, তোমার পকেট থেকে তোমার মা বাবার জন্য বের হই না, তুমি একটা জালেম। আজ তোমার মায়ের জন্য তোমার বের হচ্ছে না, আর তোমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, শত শত হাজার হাজার লাথি মায়ের পেটের মধ্যে দিয়েছিলে, মা সহ্য করেছে, ধৈর্য ধরেছে। তুমি যখন দুনিয়াতে এসেছো তোমার মা তোমাকে দেখে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই জনম দুঃখিনী মাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর এখন 2 কথা 3 কথার সাথে পাইলে মারে ছাড়ি দেয়। ফেনী শহরে বাসা ভাড়া করে থাকে, বউ নিয়ে ঢাকা শহরে চলে যায়, সিটাং শহরে চলে যায়, আর মা ওই ভাঙা ঘরের মধ্যে, ভাঙা খাটের মধ্যে, ওই পুরান সেই খাতার মধ্যে মা শুয়ে শুয়ে চোখের পানি ফেলে। ওই এক ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? কেমন সন্তান তুমি, মাকে দেখো না, কেমন না ফরমান, বউকে বে মাকে ভুলে গেলে। আরে ওই মা, যে মা আমাকে আপনাকে শীতকালে শীতের রাতে মা আরামের ঘুমটাকে হারাম করে, তুমি তোমার মায়ের বুকের মধ্যে পেটের মধ্যে পায়খানা করেছো, প্রস্রাব করেছো, মা দূরে ঠেলে দেই নাই, সোনামণি জাদুমণিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে, যেন সন্তানের যেন সর্দি না হই, কাশি না হই, কষ্ট না হই, জ্বর না হয়। তুমি গরম ভাত খেতে পারতে না, মা ফু দিয়ে দিয়ে তোমার মুখে দিত, কাঁটা লেগে যাবে গলার মধ্যে, মা কাটা বেছে বেছে তোমাকে আরাম করে করে খাওয়াইতো। আজ তুমি বড় হইলে মাকে ধমকি দাও, আজ তুমি বড় হইলে মাকে ধেট দাও, ধাক্কা মারো, মনে রাখবে তোমার স্থান জাহান্নামে, 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 ঠিক কিনা? মা থাকবে মাথার উপরে, কোথায়? মাথার উপরে। মা থাকবে কোথায়? মাথার উপরে। স্ত্রী থাকবে বুকের মধ্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাথারটাকে নিচে নামানো যাবে না, নিচেরটাকে উপর উঠানো যাবে না, তাহলে তুমি বীর পুরুষ। ওই মেয়েকে বিয়ে করবে যে মেয়েকে ওই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে আগে তোমাকে ভালোবাসার আগে তোমার মা বাবাকে ভালোবাসবে, ওই মেয়েকে করে আনবে শর্ত দিয়ে। আমারে পাইতে চাস, আমারে খুশি করতে চাস,
আমার ভালোবাসা পেতে চাস, আগে আমার মা বাপরে ভালোবাস, তাহলে না আপনি যুবক। আর এখন বিয়ে করতেছে তারে যে তার মা বাপরে দেখতে পারে না, রূপ দেখি বিয়ে করে। কি দেখে? কি দেখে বিয়ে করে? মনে রাখবে, রূপ বড় জিনিস নয়, গুণ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাকে বিয়ে করো যে আবেদা, তাহেরা, সালেহা, জাহেরা, যে তোমাকে ফজরের সময় ঘুম থেকে উঠিয়ে বলবে প্রাণের স্বামী আসে, একসাথে দুইজনে আল্লাহর দরবারে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এখন জামাই ঘুমায় 11টা পর্যন্ত, বউ ঘুমায় 10টা পর্যন্ত। ওটা মাত্র ফিটাফিটি শুরু। কিরে নাস্তা কই? আছে না নাই? গুশানি শুরু। বাদ কই? আছে না নাই? ফুলামাইও দেখে মা বাপ থেকে হেতারও ফিটাফিটি শুরু করে দেয়। মিশা কইছি না, বানাই কইছি না, এরকম আছে না নাই? কিরে তুই গালি করতে গিয়ে শিখছস? কার আব্বা আম্মারে দেয় এই জন্য শিখছি। কিরে তুই গালি কেমনে দিলি? আম্মা আব্বারে দিছে এই জন্য শিখছি। এতে মন থেকে মুখ থেকে শুনছি, হুনি আমনারে দিছি, শিখছে কই থেকে? তো মা বাপ যেমন হবে সন্তান তেমন হবে। বৃক্ষ তোমার ফলে পরিচয়। বড় বড় বট গাছ আছে, ফল আছে? আসেনি? অনেক বড় বড় নিম গাছ আছে, ফল দেয়, খাওয়া যায়? কারণ নিম গাছের পরিচয় এটা তিতা। এটা কি? আবার ছোট ছোট গাছ আছে যেখান থেকে মিষ্টি মিষ্টি ফল বের হয়, ঠিক কিনা? তো মা বাবা যদি অশৃঙ্খল হয়, সন্তান অশৃঙ্খল হবে। মা যদি বেপরদা হয়, পেট থেকে সন্ত্রাস বের হবে, ঠিক কিনা? কুজুনার ফুলাটা কেমন জানি হয়ে গেছে। ফুলা তো আর কথা শুনে না, হেতে কেমন জানি এলাকার মধ্যে টই টই করে সিগারেট খাই, গাঁজা খাই, ঘরের মধ্যে টর্চার করি, আবার টাকা নেই। আছে না নাই? আপনি যখন হেতে শুরু ছিল তখন তো আপনি হেতে আদর করছেন, শুধু ফজরের সময় ডাকেন নাই, মক্তবে পাঠান নাই, ঘুমাও ঘুমাও। 10টা বাজে ইংলিশ মিডিয়াম আছে, কিন্ডার গার্ডেন আছে। আর আমরা যখন ছোট ছিলাম, মা বাপে বেদ দিয়ে মারি মারি মক্তবে পাঠাইছে। এই জন্য জুবান খোলার সাথে সাথে সালাম দিছি। আর এখন জুবান খোলার সাথে সাথে কবিতা শিখায়, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। আছে না নাই? অর্থ আছে না? কয়ে হুঞ্চুনি আর ফুতে কথা কইছে। কি কথা কইছে? কো জনি জনি ইয়েস পাপ্পা। আমার ফুতে কথা কইছে, নতুন কথা শিখছে। কি শিখছে? কথা গাছের তুতা ফাঁকি ডালিম গাছের মো, এতটা কি তবু কথা কো না কেন বউ? কোন আগামাতা আছে? আর আমরা যখন ছোট ছিলাম কবি নজরুলের কবিতা শিখতাম, তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম। হায় হায় হায়। আর এখন ফুলাবান কি শিখিলি? ইমাম সাহেবের বেতন, হুজুরের বেতন 200 টাকা, আর অঙ্ক পড়ায় হাতের বেতন 2000 টাকা। হুজুরের বেতন 300 টাকা, তাও সপ্তাহে 6 দিন। আর সায়েন্স পড়বো সপ্তাহে 2টা ক্লাস, 6000 টাকা। তো সায়েন্স পড়ে কি লাভ হইলো? মা বাপরে মৃত্যু যায়। হেফজোখানায় পাঠাইছে, মা বাপরে আসি কদম বসি করে, কপালে চুমা দে, সালাম দে। আর ইংলিশ শিখছে, আর মা বাপরে মূর্খ ডাকে। আছে না? শিক্ষিত হয়েছে, মা বাপরে মূর্খ ডাকে। না ফরমান, তুই তোর শিক্ষার মধ্যে শয়তানে প্রস্রাব করছে, তোর ইংলিশের মধ্যে শয়তান প্রস্রাব করছে, তোর ফটফটের মধ্যে শয়তান প্রস্রাব করছে, ঠিক না? এজন্য নৈতিক শিক্ষা দরকার আছে না নাই? ইসলামী শিক্ষা দরকার আছে না নাই? অনেক দেরি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকল বলি আমিন। কথা কইতে ইচ্ছেই করে আপনাদের সাথে, কথা কইতে চাইলে 4 ঘন্টা চলে যাইব, কিন্তু বাস্তবতা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আজিমুশ শান নূরানি ঈমানি ইরফানি রূহানি মাহফিলকে কবুল করুক, যুবকদের খেদমতকে কবুল করুক। প্রতি বছর এই মাহফিলটা হোক। আপনারা চান কি চান না? চান না? কে কে হাত তোলেন? চান কে কে হাত তোলেন? স্লোগান কি হইতো নি? স্লোগান দেন না, ওলা মানে মাহফিল করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবকরা তোমরা আসোনি মাহফিল কমিটির? চাই দেখি কে কে আসো, এখানে দাঁড়াও তো।
যারা দায়িত্বশীল দাঁড়াও সমস্যা নাই দাঁড়াও পুলিশ আই বলি দাঁড়ায় না কিন্তু আর কেউ আছে এখানে একজনের বয়স তো 25-30 হইতো না 30 এর উপরে তো এখানে কেউ নাই কিরে বাবা আছে নাকি সুবহানাল্লাহ প্রশ্ন বুঝেছেন ওই ব্যক্তি ঈসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করল আল্লাহ এই ব্যক্তি 600 বছর টানা ইবাদত করছে এই ব্যক্তির চাইতে হেদায়েত ফেলাও ইয়া ইলাহি সদকায়ে মিলাদ রাসূল এ সালামে কি সাব হাজারো সালাম মদিনে কি সাব करोड़ों सलाम मदीने की सब लाखों सलाम मदीने की सब बेहुदो सलाम बलगल तू या मारे डकरे बंदा तू या मारे डाक मशल्ला अल्लाह 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 डाकरे मोतो डकले बंदा गुण अल्लाह 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 बोले बोले आमीन আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন এলাকার মুরব্বিদেরকে সম্মান করে আল্লাহ তাআলা চলার সেই তৌফিক দান করেন আসুন এলাকার প্রত্যেকটা কবরবাসী রূহের মাগফিরাতের জন্য সকলে জবান খুলে একবার ফাতিহা শুনুন জিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم অনেক জবান বন্ধ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا 112 বার দুরূদ শরীফ পড়বেন সুবহানাল্লাহ এক রাত দুই রাত এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস আমল করেন দয়াল নবী আপনার ঘুমের ঘরে তাশরীফ এনে দিদারে মুস্তাফা দিবেন সুবহানাল্লাহ আপনাকে দিদার দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদের প্রত্যেককে নবী দেখার তৌফিক দান করুন আমিন তওবার নিয়তে অন্তর নরম করে দিলকে নরম করে দুনিয়ার সকল অহংকার তাকাব্বুরি মাকে সবচেয়ে বড় গুনাহগার পাপী মনে করে আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে সকল করে আল্লাহুম্মা আমিন চুপটা বন্ধ করে আল্লাহকে তিনবার ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া के वास्ते खुल दे वज़ीर रहमत बदा के वास्ते रहमत मुस्तफा के वास्ते আল্লাহ পাক রব্বুল আলামিন দক্ষিণ কাউতুলি যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই নূরানি ঈমানি ইরফানি রূহানি মিলাদ মাহফিলকে তুমি কবুল করো আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকে নামেদার তাজদের মদিনা যিনি আমাদের জান যিনি আমাদের প্রাণ যিনি আমাদের ঈমান হায়াত নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকের মধ্যে দিন পৌঁছে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করো আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইমে মুস্তাহিদিন সালফে সালেহিন ওয়ালি গৌস কুতুব আব্দাল বিশেষ করে গৌস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি বাংলার শাহজালাল শাহপরান এই ফেনীর জন্য যতগুলো হক্কানি রব্বানি বুজুর্গনে কেরাম যারা মাটির নিচে শায়িত আছে তাদের প্রত্যেকের কবরের মধ্যে মাজারের মধ্যে তুমি পৌঁছে দাও আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের মা বাবা আত্মীয় তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এমন এতিম এখানে হাত তুলেছে যার মা কবরে এমন এতিম হাত তুলেছে যার বাবাটা কবরে এমন এতিম হাত তুলেছে যার মা বাবা ওইজন কবরে আল্লাহ আল্লাহ ওই এতিমের হাত তোলার উসিলায় তার মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবরে শুয়ে আছে আল্লাহ এই মেরাজ রজনীর ওসিলায় তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের জীবিত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও সংস্থার ব্যবস্থা করো আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকরা ওয়াদা করেছে নামাজ পড়বে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করে দাও আমাদের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করে দাও চরিত্র দিয়ে নিজের জীবন সাজানোর তৌফিক দান করে দাও আমাদের সুন্নাত দিয়ে তারা তাদের জীবন যেন সাজাতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ পাক আল্লাহ ঘরে ঘরে সুখ শান্তি দান করে দাও আল্লাহ মুরব্বি কেরামের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ পিচ্ছি পিচ্ছি সোনামণিদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ সমাজের দেশের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আপনার প্রত্যেকটা মা বোনকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেক জন আল্লাহ সৃষ্টি করে দাও আল্লাহ দুনিয়া এমন এক দুনিয়া পাঠাইছো যেখানে থাকতে কেউ পারে না আল্লাহ যতদিন হায়াত আছে ততদিন তোমার অনুগত্য করার তৌফিক দান করে দাও যতদিন হায়াত আছে ততদিন প্রত্যেকটা দিন মসজিদে গিয়ে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করে নাও আমাদের স্বাধীন সোনার বাংলাদেশকে তুমি হেফাজত করে নাও সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা করে নাও আল্লাহ গত প্রায় মাসখানেক আল্লাহ আজান আসসালামু আলাইকুম ভাইয়া দিনের পথে থাকতে হবে ইনশাআল্লাহ কেমন আছেন ভালো আছো তুমি কেমন আছো এত রাতে ঘুম না যায় এখানে মাশাআল্লাহ